হ্যালো বন্ধুরা, মান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিম পিঠে করে দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিম পিঠে করার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করছি, আমি একটি ডিম নিয়ে নিয়েছি, 3 চামচ বেসন নিয়েছি, 3টি পেঁয়াজ কেটে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা ডিম পিঠেটা করে দেখাবো আপনাদেরকে। ডিম পিঠে করার জন্য আমি ডিমটাকে নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার মেখে নিব। আমি ডিমটাকে ভালোভাবে মেখে নিব। আমার ভালোভাবে ডিমটা মাখানো হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিছুটা বাদাম দিয়ে দেবো, বেসন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 চামচ জয়তী মশলা দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এতে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নিব। মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখুন আমার ডোটা হয়ে গেছে। এবার এটাকে আমি শেপ দিয়ে নিব, পিঠে শেপে। আমি এটাকে এবার গোল গোল করে শেপ দিয়ে দেব, এইভাবে আমি শেপটা দিয়ে দেব। সবগুলোকে একইভাবে করে নিব। আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেলে ভেজে নিব। ডিম পিঠে করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে দিয়ে দেব। সব পিঠেগুলোকে একইভাবে দিয়ে দেব। দেখুন আমি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এক পিঠ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আর এক পিঠ ভালোভাবে ভাজার জন্য এটাকে উল্টে নিব। এইভাবে সবগুলোকেই উল্টে নিব। দেখুন আমার ডিম পিঠেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দেখুন ডিম পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি সস দিয়ে দেবো। দেখুন আমাদের ডিম পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমাদের মান্নার রান্নাঘরে ডিম পিঠে রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।